এবং তুমি তাদেরকে হিদায়াতের প্রতি আহ্বান করলেও তারা কখনও হিদায়াত প্রাপ্ত হবে না। ৫৮ আর তোমার রব ক্ষমাশীল, দয়াময়। তারা যা উপার্জন করেছে তার কারণে তিনি যদি তাদেরকে পাকড়াও করতেন তবে অবশ্যই তাদের জন্য আযাব ত্বরান্বিত করতেন। বরং তাদের জন্য রয়েছে প্রতিশ্রুত সময়, যা থেকে তারা কোনো আশ্রয়স্থল পাবে না। ৫৯ আর এগুলো সেই জনপদ যেগুলো আমি ধ্বংস করেছি যখন তারা জুলম করেছে, এবং আমি তাদের ধ্বংসের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করেছি। ৬০ আর স্মরণ কর যখন মূসা তার সহচর যুবকটিকে বলল, আমি চলতে থাকব যতক্ষণ না দুই সমুদ্রের মিলনস্থলে উপনীত হব, কিংবা দীর্ঘ সময় কাটিয়ে দেব। ৬১ এরপর যখন তারা তাদের দুই সমুদ্রের মিলনস্থলে উপনীত হল, তখন তারা তাদের মাছের কথা ভুলে গেল, ফলে মাছটি নালার মতো করে সমুদ্রে তার পথ করে নিল। ৬২ অতঃপর যখন তারা অগ্রসর হল, তখন সে তার যুবককে বলল, আমাদের সকালের খাবার নিয়ে আস, আমাদের এই সফরে আমরা অনেক ক্লান্তির মুখোমুখি হয়েছি। ৬৩ সে বলল, আপনি কি লক্ষ্য করেছেন যে যখন আমরা পাথরটিতে বিশ্রাম নিচ্ছিলাম তখন আমি মাছটি হারিয়ে ফেলি, আর আমাকে তা স্মরণ করতে ভুলিয়েছে কেবল শয়তান, এবং আশ্চর্যজনকভাবে তা সমুদ্রে তার পথ করে নিয়েছে। ৬৪ সে বলল, ওই স্থানটি আমরা খুঁজছি, তাই তারা তাদের পদচিহ্ন অনুসরণ করে পেছনে ফিরে গেল।